আসসালামু আলাইকুম। আজকের আমার রেসিপি হচ্ছে শিং মাছ দিয়ে কাঁচা টমেটো আর আলুর ঝোল। এটা খুবই মজার একটা রেসিপি। যেই দিন আপনি এই রান্নাটা করবেন সেই দিন কিন্তু ভাত একটু বেশি রান্না করতে হবে, কারণ এটা এতটাই মজার হয়। যখন একদমই খাওয়া দাওয়া করতে পারছেন না, এই তরকারিটা রান্না করে দেখবেন, আপনার মুখে 100% রুচি চলে আসবে আর এক বল ভাত আপনি খেতে পারবেন এই তরকারিটা দিয়ে। বাসার সবাই জানতে চাইবে যে রান্নাটা আপনি কিভাবে করেছেন, আর রেসিপিও জানতে চাইবে ইনশাল্লাহ। তো চলুন রান্না শুরু করা যাক। শিং মাছ কাটাকাটি দেখাবো না, এটা সবাই মোটামুটি পারে, কিন্তু এটা দেখাচ্ছি যে শিং মাছের দুই পাশ থেকে এরকম করে রগগুলো অবশ্যই ফেলে নেবেন। এই রগগুলো থাকলে কিন্তু শিং মাছ থেকে একটু গন্ধও আসে। যতই আপনি ধোয়াধাই করেন, তো এই রগগুলো অবশ্যই ফেলে নেবেন। খুবই সহজ। কাটাকাটির ভিডিও যদি আপনারা বিস্তারিত চান তাহলে সেটাও আমি দিয়ে দিব, আমাকে কমেন্টস করে জানাবেন। আর শিং মাছটা আমি কিভাবে ঘষে তুলছি, যে আমরা হাঁড়ি পাতিল মাজি সেই মাজা দিয়ে কিন্তু আমি এটা সুন্দর করে ঘষে তুলছি। এরকম চালনি তো সবার বাসায় থাকে, এই চালনি দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নিতে হবে। শিং মাছ থেকে কোনো গন্ধ না আসলে কিন্তু এই মাছটা খেতে দারুণ মজার হয়। এমনিতেও কোনো মাছ থেকে গন্ধ আসলে সেটা রান্নার পরে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না, তো ভালো করে ধুয়ে নিতে হবে। লবণ দিয়ে ধোয়াধুয়ির পর্ব শেষ করার পরে এখন আমি একদম শেষ পর্যায়ে একটু হালকা কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম ওই পানিটা দিয়ে আমি ভালো করে মাছটা ধুয়ে নিচ্ছি। মাছ ধোয়ার একদম শেষে কিন্তু এই গরম পানি দিয়ে মাছটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু গন্ধ পুরোপুরি মাছটা থেকে চলে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, বেশি গরম পানি কিন্তু দেয়া যাবে না, তাহলে মাছটা নষ্ট হয়ে যাবে। আমরা যেরকম হাতে সহ্য করতে পারি ওরকম একটা গরম, কিন্তু বেশিক্ষণও আবার সহ্য করতে পারি না, ঠিক এমন গরম পানি দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটা স্ট্রেনারে পানি ঝরাতে মাছগুলো রেখে দিয়েছি, চলে যাচ্ছি রান্নায়। 4 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে যদি রান্না করতে চান অবশ্যই সরিষার তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, নাহলে তেলের একটা স্মেল আসবে। আপনি চাইলে রেগুলার রান্নার তেলও ইউজ করতে পারেন, সরিষার তেলটা দিলে খুবই মজা হয়, এই জন্য আমি দিয়েছি। আর একটা এলাচি আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। 4টা বড় সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নিতে হবে, একদম বাদামি করেও আমি ভাজবো না। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে আর কালারও বেশি ভালো আসবে না। পেঁয়াজটা যখন হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়ে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি। 3-4 সেকেন্ডের মতো মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তাহলে যে তরকারিতে একটা লাল লাল কালার দেখেন অনেক সময়, এই ভেজে নেওয়ার জন্য কিন্তু লালচে একটা সুন্দর কালার আসে। 3-4 সেকেন্ড পরেই কিন্তু আমি হাফ কাপের মতো পানি দিয়েছি মশলাটা ভালো করে কষানোর জন্য। পানি দিয়ে যদি এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেই, আর এর আগেও কিন্তু আমি মশলাটা একটু 2-3 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, তাহলে মশলার আর কোনো বাজে গন্ধ তো আসবেই না। এই মশলাটার জন্য রান্নাটা এত মজার হবে। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। মশলার যখন এরকম তেল উপরে ভেসে উঠবে তখনই আপনি কিন্তু মাছগুলো দিয়ে দিবেন, কারণ তখন মশলাটা একদম কষানো কমপ্লিট হয়ে যাবে। কেটে বেছে ধুয়ে তারপর আমি মেপেছিলাম, এখানে 700 গ্রামের থেকে একটু বেশি মাছ ছিল, সেই মাছের অনুযায়ী কিন্তু আমি মশলাটা দিয়েছি। আপনি আপনার মাছ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলার সাথে মাছটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এখনও কিন্তু মাছটা কাঁচা আছে, তো এই পর্যায়ে আপনি মাছটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে কিন্তু মাছ অত নাড়াচাড়া যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়, আর মশলার গন্ধটাও কিন্তু অনেক অংশে কমে যায় ভালো করে কষিয়ে নিলে। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে একটু লোতেই রাখতে হবে, তাহলে মাছ থেকে অনেকটা পরিমাণে পানি বের হবে। আর আঁচটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে মাছটা কিন্তু পুড়ে যাবে আর ভালো করে কষাতে পারবেন না। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, অনেকটা পরিমাণে পানি বের হয়েছিল, আর এর মাঝেও কিন্তু আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। অবশ্যই নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু আবার নিচে লেগে যাবে। আরেকটা কথা বলছি, মাছে কিন্তু অনেকেই গরম মশলা দেয় না, কিন্তু একটা এলাচি আর 2টা তেজপাতা দিলে কিন্তু মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, দিয়ে দেখবেন। বেশি না আবার কিন্তু। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য, আর এরপর আমি কাঁচা টমেটো আর আলু দিব। যেহেতু আমি কাঁচা টমেটো আর আলু দিয়ে শিং মাছের ঝোল করছি, আর আপনি এই পর্যায়ে ভুনাও রাখতে পারেন। পানিটা মনে হলো আমার আরেকটু দরকার, তাই আমি আরও একটুখানি পানি দিয়ে নিলাম। মাছ যেহেতু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তো পানিটা বুঝেই দিবেন।
3টা কাঁচা টমেটো আর 3টা আলু নিয়েছি আমি। কাঁচা টমেটোটা এভাবে করে কেটে নিয়েছি। মাছের সাথে আসলে এভাবে করে কেটে নিলেই ভালো লাগে দেখতে আর খেতেও মজা লাগে। এবার আলতো হাতে আমি কাঁচা টমেটো আর আলুটা মিশিয়ে দিচ্ছি। বেশি করে নাড়াচাড়া দেয়া যাবে না, হালকা হাতে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। মাছটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর কাঁচা টমেটো আলুগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। লবণটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন। লবণ আমি দিয়েছি, কিন্তু 15 থেকে 20 মিনিট মাঝারি আঁচে আমি এটা রান্না করে নিয়েছি। এতে করে সবগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও ভালো করে মাছের সাথে ঢুকেছে। আর বেশি ঝোল রাখিনি আমি, এখানে আপনার পছন্দ অনুযায়ী ঝোল রাখতে পারেন। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। মাছ রান্না শেষে ধনেপাতা কুচিটা দিলে এটার ফ্লেভারটা অনেকখানি বেড়ে যায়। আর এখন যেহেতু শীতকাল, ফ্রেশ ধনেপাতা থাকলে এটার ফ্লেভার আরও বেড়ে যায়। এবার ঢেকে দিচ্ছি যাতে ধনেপাতার ফ্লেভারটা সুন্দর করে মাছের মধ্যে ঢুকে যায়। 1 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। কালারটা দেখে অনেক সময় বোঝা যায় খেতেটা কতটা মজার হতে পারে। আসলে খুবই অসাধারণ হয়েছিল এই মাছের রান্নাটা। আপনি বিশ্বাস করেন, এই মাছের তরকারিটা থাকলে 2 প্লেট ভাত শেষ করতে আপনার আর কিছুই লাগবে না। বাসায় অবশ্যই রান্না করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এই সাধারণ আর সহজ রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন, কারণ আপনার লাইক আমার কাজের অনেক উৎসাহ জাগায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।